ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা। মানবিকতা আজও হারিয়ে যায়নি। লকডাউন অতিমারির জেরে যেখানে মানুষ আর্থিকভাবে একদম প্রচণ্ড কষ্টের মধ্যে আছে, সেখানে যারা দরিদ্র সীমার নিচের মানুষ তারা তো একদমই পিছিয়ে পড়েছেন। সেই জায়গা থেকে ব্যতিক্রমী ঘটনা ঘটালো উত্তরপাড়ার পিন্টু মান্না। সামান্য ক্ষৌরকারের কাজ করে সে। কোনো দিন 80 টাকা, কোনো দিন 100 টাকা, কোনো দিন 150 টাকা, এই নিয়ে 3 জনের ফ্যামিলি তার। কিন্তু একটি দৃষ্টান্তমূলক ঘটনার সাক্ষী হিসেবে সে থেকে গেল, যেটি নাকি গত কয়েকদিন আগে উত্তরপাড়ার জেকে স্ট্রিটের একটি জনবহুল রাস্তায় সে নগদ 21,000 টাকা কুড়িয়ে পায়। এর পরেতে কি ঘটনা হয়েছিল আপনাদের জানাবো সরাসরি পিন্টুর কাছ থেকেই। হ্যাঁ পিন্টু, তুমি যখন এখান দিয়ে যাচ্ছিলে দেখতে পেলে টাকাটা? আমি এখানে বসেছিলাম, তখন দেখলাম টাকাটা পড়ে আছে। তখন আমি দৌড়ে গিয়ে টাকাটা নিয়ে আনলাম। নিয়ে পরে আমি বললাম টাকাটা সবার সামনে টাকাটা গুনলাম। বলো। হ্যাঁ, আর টাকাটা আমি কী করলাম, টাকাটা আমি নিলাম, নিয়ে বললাম যার টাকা হবে সে আমার কাছে আসবে। তার বললাম ঠিক আছে, সবাই দোকানদার আছে, সবাই দোকানদারের সাক্ষী আছে, তাহলে টাকাটা আমি গুনি। বলে আমি টাকাটা আমি গুনলাম, গুনে দেখলাম 21,000 টাকা আমার কাছে আছে। আমি বললাম এই সবাই দোকানদার সাক্ষী যেহেতু আছে তাহলে আমার কাছে থাক, যারই টাকা হবে সেই টাকা আমার কাছ থেকে যোগ্য প্রমাণ দিয়ে নিয়ে যাবে। কারোর তো মেয়ের বিয়ের টাকা হতে পারে বা ওষুধ কেনার টাকা হতে পারে, এটা কি তোমার মনে হয়েছিল সেই সময়? মনে হচ্ছে এখন লকডাউনে চলছে, এখন সবারই অবস্থা খারাপ, কষ্টের মধ্যে আছে। আজ আমারও এরকম অবস্থা, আমার দোকানে কাজ বাজ নেই, কিছু নেই, কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর রবিবার বাজারে 200 টাকা কাজ করেছে সারাদিন। এরকমই যার টাকা আমি সবাইকে বলেছিলাম, আমি সব দোকানদারকে বলেছিলাম যে আমি টাকাটা আমি আমার কাছে রয়েছে, যে বা যার হবে সে আমার কাছে এসে টাকাটা নিয়ে যাবে। আচ্ছা পিন্টু, তুমি তো কাউকে না জানিয়ে টাকাটা নিজের কাছে রেখেও দিতে পারতে এবং চেপে যেতে পারতে। তোমার তো অর্থের প্রয়োজন আছে, তোমার মনে হয়নি এটা করা উচিত? না, আমি সবার সামনে আমি যে গুনিয়ে রেখেছি যে এই টাকাটা 21,000 টাকা, কেউ বলতে পারে যে আমার কাছে 50,000 টাকা কি 30,000 টাকা কি 40,000 টাকা বলতে না পারে। সবাইকে সাক্ষী রেখে এই পাশে যেটু ছিল, পাশের দোকানদার ছিল, সবাইকে যারা ছিল সবাইকে সাক্ষী রেখে টাকাটা আমার কাছে রেখেছিলাম। রাখার পরে আমার কি মনে হলো, আজ 1 সপ্তাহ 22শে অক্টোবর, আর আমি টাকাটা জমা করেছি লক্ষ্মী পুজোর দিন 11টা সাড়ে 11টার সময়। আমার কি মনে হলো যে এই টাকা আমার কাছে আর রাখা যাবে না, এই টাকা আমার রাখা যাবে না। তার থেকে আমি গিয়ে আমি গিয়ে কোর্টে থানাতে গিয়ে টাকাটা গিয়ে জমা দিয়ে আসি। তা আমি গিয়ে বড়বাবুর কাছে গেছিলাম, গিয়ে ওখানে গিয়ে টাকা জমা দিয়ে আমি আমার বউ দুজনে মিলে গিয়ে টাকা জমা দিয়ে চলে এসেছি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? আমি আছি, আমার মা আছে, বাবা মারা গেছেন, আমি আছি, মা আছে, আমার বউ আছে, আর বাচ্চা ছেলে আছে 7 বছর আমার বাচ্চা ছেলের বয়স। খুবই কষ্টের মধ্যেই তো চলে। খুব কষ্ট, দোকানে কাজ নেই ঠিকমতো, কোনো বনি হয়, কোনো বনি হয় না, এইভাবে আমার চলে যাচ্ছে। এই টাকাটি হয়তো সত্যি কারোর খুব প্রয়োজনের টাকা। কেউ হয়তো মেয়ের বিয়ের জন্য সরিয়ে রেখেছিলেন, কেউ হয়তো তার পরিবারের লোকেদের ওষুধপত্র কেনার জন্য নিয়ে যাচ্ছিলেন। আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাই, যারাই আমাদের এই খবর দেখবেন, যদি সত্যি কেউ এই টাকাটি তার পড়ে গিয়ে থাকে, তিনি যেন উপযুক্ত প্রমাণ দিয়ে উত্তরপাড়া থানা থেকে সংগ্রহ করে নেন। এবং সেই সঙ্গে বলতে চাই যে আগামী দিনে যেন মানুষ এরকমই মানবিক হয়ে ওঠে, প্রয়োজনে যেন মানুষ মানুষের পাশে দাঁড়ায়। এবং এই পিন্টু মান্না যেভাবে একটি সাহসিকতা নিদর্শন দিয়েছেন, যেভাবে তিনি টাকাটি পেয়েও অভাবের সংসারের মধ্যেও তিনি ফিরিয়ে দিয়েছেন, একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমরা আশা করি। হ্যাঁ, এই যে টাকাটা ফেরত দিয়েছে, একে চেনেন? হ্যাঁ, এখানেই তো আমরা বেচাকেনা করি, দেখাশোনা করি। আচ্ছা, তো টাকাটা রেখেছিল 1 সপ্তাহ, দেখলো যে কেউ আসছে না, বললো আমরা থানায় গিয়ে জমা দিয়ে এলাম। খুব উপকারী জিনিস কাজ করেছে, ভালো কাজ করে। হ্যাঁ, টাকাটা কি রাখিনি নিজে, সে দিয়ে। এই যে আদর্শটা দেখাচ্ছে যে সে নিজে লুকিয়ে রাখিনি, হ্যাঁ, সবাইকে সবার সামনে এটাকে দেখিয়ে নিজে টাকাটা কত টাকা পেয়েছে না পেয়েছে দেখিয়ে কিছুদিন তার কাছে রেখেছিল। আমিও জানি পুজোর আগে আমি যখন খবর পেয়েছিলাম যে ও টাকা পেয়েছে, তারপরে যে নিজে কেউ যখন না আসতে পেরে সে তখন থানায় যে জমা দিয়ে এসছে, তার নৈতিক পরিচয়টা দেখিয়েছিল যে খুব ভালো সে।
আচ্ছা, এই করোনার আবহের পর মানুষের দীর্ঘদিন কোনো কাজ নেই, বিশেষ করে সেলুন টেলুনে মানুষ আসতে ভয় পাচ্ছেন, সেখানে এই পিন্টুর মতো একটি ছেলে যার সংসারে দারিদ্র ছাপ ফেলেছে, এতগুলো টাকা সে পেয়ে এবং ফেরত দিয়ে দিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? এইভাবে তো এর যে আদর্শটা দেখালো, এইরকম যদি প্রত্যেকের মনে জাগ্রত হয়, তাহলে আমি তো খুব মানে বয়স্ক হয়েও খুব খুশি যে এই যে আদর্শটা দেখাচ্ছে, যে একটা পরে তার হয়তো কার হারিয়ে গেল কি কিছু তার প্রয়োজন ছিল, হ্যাঁ, অথচ তার নিজের যে পেয়েছে তার নিজের অভাব সত্ত্বেও সেই টাকাটা লুকিয়ে না রেখে সবার সামনে প্রকাশ করে এইটা যে দিচ্ছে এবং থানায় না কোনো ব্যক্তি না আসাতে থানায় জমা দিয়ে এলো, এটা খুব ভালো কথা। এই পথে যাতে প্রত্যেকে যাতে এই আদর্শটা ফলো করে। আমার নাম সুব্রত ব্যানার্জি।